আজকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি। আপনার কতদিনের মধ্যে সুসংবাদ আসতে চলেছে এবং কী কী সুসংবাদ আসতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আপনারা সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, যার ফলে পরবর্তীতে ইউনিভার্সের মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। কেউ ভিডিওটা স্কিপ করবে না, ধৈর্য ধরে শেষ অবধি কষ্ট করে দেখুন। আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবেন। এটা জেনারেল রিডিং নয়, এটা পার্সোনাল রিডিং নয়, জেনারেল রিডিংতে এখানে 100% যে ম্যাচ হবে এরকম কোনো ব্যাপার নয়। আর এখানে কোনো সময়সূচির গুরুত্ব দেওয়া হয় না। আপনি যখন যেই মুহূর্ত থেকে ভিডিওটা দেখবেন তখন থেকেই আপনার ওই পরিস্থিতি শুরু হবে বা হয়ে গেছে, আপনাকে তার জন্য ইউনিভার্স মেসেজটা পাঠিয়েছে, ঠিক আছে? এখানে জাত ধর্ম কোনো কিছুর গুরুত্ব দেওয়া হয় না, শুধুমাত্র এনার্জি কানেক্টের মধ্যে রিডিংটা করা হয়। চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করা যাক। ইউনিভার্সকে কেউ থ্যাঙ্কস জানাতে ভুলবেন না, ঠিক আছে? ওকে, আপনারা কোনো কিছু অ্যাচিভ করেছেন বা আগে করে ফেলেছেন, তো তারপরে আপনি কোনো কোনো ক্ষেত্রে ভয়ভীতির কারণে সেটা থেকে আটকে যাচ্ছেন, ঠিক আছে? আপনি কোনো ক্ষেত্রে না ভয়ভীতি পেয়েছেন আর নিজেকে এক জায়গায় দাঁড়িয়ে করে ফেলেছেন। আর কোনো ক্ষেত্রে আপনি কোনো ভয় পেয়েছেন, কোনো ভয়ভীতি, সেটা যে কোনো দিক থেকে হোক আপনার ভয়ভীতিতে কাজ করছে, যার জন্য কিন্তু আপনি অ্যাচিভ করার পরেও কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছেন। আপনি যেন নিজেকে খুব হতাশ ফিল করছেন। এই যে সুসংবাদ যেটা আসতে চলেছিল সেটা কিন্তু আপনার কোনো নিজের ভয়ের কারণে, যেটা আপনার ভয় হয়তো পাওয়ার দরকার নেই, তার ক্ষেত্রেও আপনি সেদিক থেকে ভয় পেয়েছেন। তারপরে কিন্তু আপনার এই হতাশার কারণ আপনি ভাবছেন আপনার কিছু সমস্তটাই আপনার পুরো এলোমেলো হয়েছে। আপনার এতদিনের যে লাইফটা আপনি এতদিন যে কাটিয়ে এসেছেন, তো সেগুলো আপনার সমস্ত যেন এলোমেলো হয়ে গেছে। আপনার জন্য এসব সব কিছুই ভুল, আপনার জীবনেই সব কিছু হচ্ছে যার জন্য আপনি ভেঙে পড়েছেন। আপনি অ্যাচিভ করেছেন বাট তাও আপনি খুশি হতে পারছেন, আপনি কোনো ক্ষেত্রে আপনি খুব ভয় পাচ্ছেন। আর সেই ভয় পাওয়ার ক্ষেত্রে আপনি একটা দিক থেকে ভয় পেতে গিয়ে বাকি সব দিকগুলো কিন্তু কি বলবো, হারিয়ে ফেলছেন। মানে ভয়ের কারণে কিছু কিছু জিনিস আপনার থেকে দূরে চলে যাচ্ছে, সেটার ভয় পাচ্ছেন। কিন্তু আপনার যে পেছনে আপনার মানে এরপরে যে আরও দিনগুলো আসছে, মানে সেগুলো আপনার যে ভালো দিনগুলো আসছে সেগুলো আপনি বুঝতে পারছেন। আপনি সেই যেটা হয়ে গেছে সেটার ওপরে নির্ভর করে হতাশ হয়ে পড়েছেন, কোনো কাজ ঠিকমতো করছেন না, কোনো কিছুই করতে চাইছেন না। তার যে সাকসেসটা আপনার জন্য ওয়েট করছে, সেই কিন্তু সেই সাকসেসটার দিকে আপনি কিন্তু ঘুরেও দেখছেন না। আপনি সেই যেগুলো হয়ে গেছে, যেগুলোর কারণে আপনি অ্যাচিভ করার পরে আপনি ভয় পেয়ে গেছেন, সেটার পেছনেই পড়ে আছেন। সেটার কারণেই আপনি হতাশ হয়ে গেছেন, আপনি চিন্তামগ্নই হয়ে পড়েছেন। আপনার যে সুসংবাদ আসবে, ইউনিভার্স সুসংবাদ এই জন্য পাঠাচ্ছে না কারণ আপনি নিজের মনের মনের যে একটা মনোবল যেটা হয় সেটা হারিয়ে ফেলেছেন। সেটাকে আগে ঠিক করুন, তাহলে কিন্তু
সুসংবাদ আসবে। তবু আরেকবার দেখা যাক, আপনি যদি এই মনোবল ঠিক করেন, আপনার নিজের মনটাকে ঠিক করে নেন, তারপরে আপনার আসে কি না। ঠিক আছে, আমি প্রথমেই বলেছি, তাই জন্য নিজের খেয়াল রাখার চেষ্টা করুন, নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করুন। ঠিক আছে, চলুন জেনে নেওয়া যাক, আপনি এই যে নিজের মনোবলটা যদি আপনার করে নেন, তাহলে আপনার কি সুসংবাদ আসতে চলেছে, আর যদিও বা তখন আসে সুসংবাদ, তাহলে কতদিনের মধ্যে আসতে চলেছে, আর আপনি কতদিনের মধ্যে এই হতাশ থেকে বেরিয়ে যাবেন। ঠিক আছে, চলুন জেনে নেওয়া যাক। সবথেকে বড় কথা হচ্ছে, আপনি আপনার মনের ভয় ভীতিটা কাটান। সবসময় এত ভয় করলে হবে না, ভয়কে জয় করতে শিখুন। ঠিক আছে, সব দিক থেকে এত ভয় পেয়ে গেলে কোনো কিছুই আপনার জন্য ওয়েট করবে না, বা কোনো কিছুই আপনার কাছে এসে বলবে না যে হ্যাঁ আমি তোমার জন্য ওয়েট করছি, তুমি আমার কাছে এসো, আমাকে নিজের লাইফে এন্ট্রি নাও, এরকম কিন্তু কেউ বলবে না। ঠিক আছে, ইয়েস, অবশ্যই আপনার কিন্তু যেমন মনোবলটা ঠিক করলে আপনি ভালো খুশি সংবাদ পেতে চলেছেন, তেমনই কিন্তু আপনি আবার মনোবলটা হারিয়ে ফেলবেন। আপনি কোনো কারোর ক্ষেত্রে না, কারোর কথা শুনে না নিজের মনোবলটা বারবার হারিয়ে ফেলবেন। তার জন্য বলছি, কারোর কথা শুনবেন না, নিজের মনের কথা শুনুন। নিজের মনের কথা আগে শুনবেন, তারপর বাকিদের কথা শোনা যায় কি না সেটা আপনি নিজে থেকে বিবেচনা করে তারপর করুন। আর যদি নিজে না বুঝতে পারেন, এমন একটা কোনো বিশ্বস্ত মানুষের কাছ থেকে পরামর্শ নিন, যে আপনাকে সঠিক পরামর্শ দিবে। ঠিক আছে, তাহলে কিন্তু আপনার সুসংবাদ আসবে। সেটা হচ্ছে যে আপনার 19 সপ্তাহ থেকে 19 মাস পর্যন্ত টাইম আছে, যা যেরকম যতটা প্রবলেম সেটাকে কভার করার পর আপনার খুশি সংবাদ আসবে। কিন্তু সেটাকে কভার করতে আপনাকে নিজেকেও খুব খুব পরিশ্রম করতে হবে, আবার নিজেকে মনকে বোঝাতে হবে, নিজেকে শান্ত রাখতে হবে, তবে কিন্তু আপনার এই সুসংবাদ আসবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন কি করা উচিত, কি করা উচিত নয়, কেন হচ্ছে এরকম। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, যারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। দেখাচ্ছি নেক্সট ভিডিওতে, আজকের জন্য একটু টাটা, বাই বাই।